চলো সবাই ঘুরে বেড়াই। আমি সৈকত, সঙ্গে দ্বীপ। আমাদের প্রথম ডুয়ার্স ব্লগের পর এটি দ্বিতীয় ব্লগ। এখানে আমরা দেখে নেব ডুয়ার্সের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যকে উপভোগ করব। ডুয়ার্সের জঙ্গল, ডুয়ার্সের বন্যপ্রাণ, ডুয়ার্সের বনের প্রাকৃতিক সৌন্দর্য। চলুন তাহলে আমাদের সাথে যাওয়া যাক ডুয়ার্সের গভীর অরণ্যে। আমরা এইসবে এসে পৌঁছালাম মাদারিহাটে জলদাপাড়ার ন্যাচারাল ফরেস্টে। আমাদের এখান থেকে পারমিশন করলাম জিপ সাফারি কিন্তু আগে অনলাইনে হতো, এখন অনলাইনে বন্ধ আছে। এখানে এসে টিকিট কাউন্টারে এসেই আমাদের টিকিট করতে হবে এবং লিমিটেড গাড়ি, হ্যাঁ, তাই একটু আগে থেকে এসেই টিকিট করিয়ে নেবেন। পারলে একদিন আগে থেকে বুকিং করিয়ে যেতে পারেন, হ্যাঁ, কিন্তু অনলাইনে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এখন বন্ধ করে দিয়েছে। পুরোপুরি অফলাইন মোডে সিস্টেমে এখান ওরা থেকে কাউন্টার থেকে টিকিট করিয়ে নিয়ে এই হয়েছে কাউন্টার, এখান থেকে টিকিট বুকিং করাতে পারেন। আর করিয়ে নিয়ে এখান থেকে জিপ নিয়ে এবারে আমরা যাব জঙ্গলের ভেতরে। আমাদের টিকিট হয়ে গেছে, আমরা জিপ নিয়ে এবারে জঙ্গলের ভেতরে যাব। জিপে উঠে আপনাদের আবার দেখা হচ্ছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবারে আমরা গাড়িতে উঠবো। একটা গাড়িতে কিন্তু 6 জন, না এটা কিন্তু একটা গাড়িতে 6 জন এলাও আছে, বাট আমরা এখন 3 জন আছি, সেই জন্য একটা গাড়িতে আমরা 3 জনই যাচ্ছি। কিন্তু আপনাকে ভাড়াটা 6 জনেরই দিতে হবে। 1750 টাকা পার গাড়ি। আপনি একজন যান আর 6 জনই যান, টাকাটা সেম থাকবে। এবারে যদি শেয়ারে জোগাড় হয়ে যায় তো মিটে গেল ঝামেলা, কিন্তু আমাদের ঝামেলা মেটেনি। আমাদের 3 জনকেই 1750 দিয়ে যেতে হবে। চেষ্টা করবেন যেন আপনাদের গ্রুপে 6 জন থাকে, থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, চলুন যাওয়া যাক। হ্যাঁ, এই আমাদের জিপ 0611 আমাদের জিপ গাড়ির নাম্বার। ও প্লাস ভাই, আমরা এখন 3 জনে মিলে যাচ্ছি জিপ সাফারিতে। চলুন দেখা যাক কেমন আমাদের এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে শেয়ার করব। একদম কিছু না কিছু দেখাই নিয়ে আসবো, ঠিক আছে? একটু ভরসা রাখেন, কিছু না কিছু দেখা যাচ্ছে। এখন এই কদিন দেখা যাচ্ছে, এখন এটা তো ন্যাচারাল জিনিস। হ্যাঁ, কিছু বলা যাবে না, নাকি? কিছু বলা যাচ্ছে না। জলদাপাড়া ঢুকার মেইন আর আসতে পারে। জলদাপাড়া ঢুকার মেইন গেটটা হচ্ছে এই যে এটা। আমরা জঙ্গল প্রবেশ করে ফেলেছি। যদি কপাল যদি ভালো থাকে এই কাছাকাছি থেকে অনেক কিছু দেখতে পাবো। আর এবার বলছি, জলদাপাড়া টোটাল এরিয়াটা হচ্ছে 216.51 স্কোয়ার কিলোমিটার আছে। এখানে মেইনলি এক সিংহ গন্ডার জন্য বিখ্যাত। ভারতবর্ষে এক সিংহ গন্ডার হচ্ছে, প্রথম হচ্ছে আসামের কাজিরাঙ্গা, সেকেন্ড পজিশন আছে আমাদের এই জলদাপাড়ায়। এখানে প্রায় 331টা প্লাস গন্ডার আছে। কিছুদিন আগে রাইনো সেন্সাস হয়েছিল, তার মধ্যে 331টা প্লাস গন্ডার আছে। তাছাড়া হাতি আছে, বাইসন আছে, হরিণ আছে, ময়ূর আছে, তাছাড়া লেপার্ড আছে, বিষাক্ত সাপগুলো আছে, বড় বড় পাইথন গুলো আছে, এইগুলো আছে। এখন জঙ্গলে যাচ্ছেন, কি পাবেন না পাবেন সেটা সব লাকের উপরে ডিপেন্ড করবে। আর দুই দিকে তাকিয়ে থাকবেন, যদি আমাদের চোখে মিস হলে কাইন্ডলি আপনারাও বলবেন। আর ময়ূর সারা রাস্তায় ময়ূর পাবো, ময়ূরের জন্য কোনো চিন্তা করবেন না। রাইট সাইডে দেখুন একটা তারে বেড়া লাগানো আছে, ডান দিকে তারে বেড়া দেখেছেন? রাইট সাইডে তারে বেড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ব্যাটারি সিস্টেমে, দিনে অফ থাকে, সন্ধ্যা পরে লাগানো থাকে। সামান্য ভোল্টেজ, কোনো এফেক্ট হবে না, ঝটকা শুধু লাগানো। মূল কারণ হলো এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার ওই সাইডে গ্রাম আছে, যেহেতু কোনো জন্তুরা ওই সাইডে যেতে না পারে তাই জন্য লাগানো। কিন্তু জঙ্গলি হাতি কি করবে, যে কোনো গাছে ডাল টাল ভেঙে তাটাকে ডিসকানেক্ট করে দেয়, তারপরে খাওয়ার জন্য ওইদিকে চলে যায়। আমরা এখন এই সাফারি যাচ্ছি। এই সাফারিতে দেখুন আগেও অনেক গাড়ি আছে, আর দেখা যাক এবারে কি দেখা যাবে না যাবে, সেটা তো ভাগ্যের বিষয়। তো যাই হোক, আমাদের আজকে কপালে কি আছে সেটা দেখা যাবে। পুড়িয়ে গেছে। এখানে যদি আগে নাইট স্টে করতেন, বেডরুম থেকে ওয়েল অফ অবজারভেশন করতে পারতেন।
এখানেই চলে আসে। এখানে অ্যাকচুয়ালি সলপিট করা আছে, সলপিটের মধ্যে গন্ডার, হাতি, বাইসন, এই যে ময়ূর, ময়ূর বিশেষ করে রাত্রেবেলা ভেতরে ময়ূর আছে। ময়ূর সারা রাস্তায় ময়ূর পাবো। হ্যাঁ, আচ্ছা ময়ূরের আচ্ছা, জন্য কোনো চিন্তা করবেন না, সারা রাস্তায় ময়ূর পাবো। একটু পরে দেখে যাবো। এই যে ময়ূর। এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হলং নদী। এখানেই রাখা হয়। আচ্ছা, এই ছোট হাতিগুলো যে আপনারা দেখলেন এখন এখানেই রাখা হয়, এই কোয়ার্টারেই রাখা হয়। আমরা এখন বাইসন দেখতে যাচ্ছি, হরিণ। চলুন আপনাদেরকে দেখাই। ওই দেখ, ওইদিকে ময়ূর পেখম মেলেছে, দেখ ওই যে, ওই যে দূরে। হ্যাঁ, হ্যাঁ। জুম কর, জুম কর। দুটো তিনটে ময়ূর দেখতে পাচ্ছেন, একটা লিস্ট আছে। এটা হচ্ছে এই জঙ্গলে ডিউটি করার সময় হাতি, গন্ডার, বাইসন, টিম্বার মাফিয়া, হ্যাঁ, যারা এখানে মারা গেছিলেন তাদের নামগুলো এখানে রয়েছে। জঙ্গল অ্যানিমালস দ্বারা আক্রান্ত হয়ে যারা মারা গেছিলেন তাদের নামগুলো রয়েছে। এইখানেই ছিল সেই বিখ্যাত হলং বাংলো, যেটা আগামী বছর পুড়ে যায়। 1.5 বছরের মতো। 1.5 বছর মতো হয়েছে পুড়ে গেছিল। এখন আর কোনো না, এখানে আর হলং এ এখন নাইট স্টে করার কোনো ব্যাপার নেই। নীল আকাশ, সবুজ বনানীর মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি বন্য প্রাণীর সন্ধানে। এ এক অপূর্ব অভিজ্ঞতা। আপনারা আসুন, উপভোগ করুন আমাদের ডুয়ার্স, বাংলার গর্ব, বাংলার ডুয়ার্স। দেখুন, শুধু একবার ভিউটা দেখুন। আমি তো বলতে চাই অবশ্যই, মানে যারা এখন অবধি কোনো এরকম অ্যাডভেঞ্চার করেননি বা জঙ্গল সাফারিতে আসেননি, অবশ্যই একবার হলেও, যদি কোনোদিন লাইফে সুযোগ পান, একবার হলেও এই ডুয়ার্সের জঙ্গলে একবার হলেও ভিজিট করবেন। একদম। আপনাদের ভালো লাগতে বাধ্য। এরকম দৃশ্য দেখুন, জাস্ট হোয়াট আ ভিউ। ওই দূরে একটা হরিণ আছে, একটু দাদা স্লো করো। এই যে দেখুন, এদিকেও হরিণ আছে।
ওয়াচ টাওয়ারের কাছে এসেছি, জলদাপাড়া ন্যাশনাল পার্কে। এবারে উপরে উঠবো। এটা জলদাপাড়া 3 নম্বর ওয়াচ টাওয়ার। চলুন যাওয়া যাক ওয়াচ টাওয়ারের উপরে। এটা আমরা আছি এখন জলদাপাড়া 3 নম্বর ওয়াচ টাওয়ারে। এখান থেকে একটা গন্ডার দেখা যাচ্ছে, কিন্তু সেটা এতটাই দূরে আছে যেটা আমাদের এই ক্যামেরায় আনা সম্ভব নয়। তবু চেষ্টা করব দেখানোর। এই যে এইখানে একদম এইখানে আছে, কিন্তু সেটা এখানে আনা সম্ভব না। যাই হোক, আমরা বুঝতে পারছি, কিন্তু এইখানে আনা সম্ভব নয়। তবে ডুয়ার্সের জঙ্গল সেরা। আমরা এখন জলদাপাড়া 3 নম্বর ওয়াচ টাওয়ারে আছি, এই 3 মূর্তিতে। আমি, দীপ আর এদিকে অনিমেষ। আমরা আজকে মোটামুটি সবই দেখে নিয়েছি, হাতি, গন্ডার, বাইসন, ময়ূর, হরিণ। বেশ ভালো লাগলো। শুধু একটাই কথা বলবো, অনেক জঙ্গল দেখেছি, সারা ভারতবর্ষে অনেক জঙ্গল ঘুরেছি, কিন্তু আমার বাংলা সেরা। হ্যাঁ, এটা তো মানতেই হবে, কারণ এইখানে এসে একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আপনারা কিছু জানি না কতটা কি দেখতে পাবেন না পাবেন, কিন্তু এখানে আসলে জঙ্গলের জীব বৈচিত্র্য হ্যাঁ অসাধারণ। অসাধারণ। এবারে আপনি অ্যানিমালস দেখতে পাবেন, সেটা আপনার ভাগ্যের ওপর। কিন্তু এখানকার যে ভিউ, এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা সত্যি অনেক জায়গার থেকে আলাদা। ওই জন্যে আমি আবারও বলবো, আমার বাংলা সেরা। আমরা এইসবে সাফারি থেকে ফিরলাম জাস্ট। আমাদের এই সাফারি, আজকে সাফারি এখানেই কমপ্লিট হলো। জলদাপাড়া সাফারি 100% সাকসেস, একদম খুবই সুন্দর। আমাদের সাফারি শেষ, আমরা এবারে রিসর্টে ফিরে যাব। একটাই কথা বলবো, আপনারা আসুন, দেখুন বাংলার ডুয়ার্স, বাংলার জঙ্গল, বাংলার এই বন্য পরিবেশ উপভোগ করুন। ডুয়ার্সের জঙ্গল সত্যিই সুন্দর। হ্যাঁ। আজকে সবে শুরু হলো আমাদের এই জঙ্গল সাফারি দিয়ে। আগামী দিনে ডুয়ার্সের আরও বিভিন্ন জায়গা আপনাদের কাছে তুলে ধরবো এবং নিজেরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আপাতত এখানে একটি চা খেয়ে টি ব্রেক নিয়ে আমরা ফিরবো রিসর্টের দিকে রিসর্টে। রওনা দেবো। সন্ধেবেলা রিসর্টে কিছু প্রোগ্রাম আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা ডিনার টেবিলে বসে আছি, ডিনার এসে গেছে। এখন ডিনারে কি কি আছে? রাইস আছে, এদিকে চিকেন আছে, ডাল আছে, সবজি আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, সঙ্গে নিরাজদা আছে, আচ্ছা, আর ওদিকে অনিমেষ আছে। হ্যাঁ, নিরাজদার এখানে আতিথেয়তা মানে দারুণ দারুণ। আপনারা আসবেন মনে প্রাণে, মানে কি বলবো, মানে ভুলতে পারবেন না যে এখানে এসে যে হোটেলে আছেন না ঘরে আছেন। একদম আপনারা আসুন, এখানে এসে একবার খেয়ে দিয়ে রান্না বান্না। আমরা তো বলছি আমরা ইউটিউব করছি, আর তাছাড়া হয়তো আপনারা ভাববেন আমরা ইউটিউব করছি, আমরা বলছি ভালো, হ্যাঁ। কিন্তু আপনারা এসে দেখুন ভালো না খারাপ, তারপর আপনারা আমাদের এলেই বুঝতে বলবেন। পারবেন নাকি? একদম, আপনারা এসে দেখুন ভালো না খারাপ। এখন আমাদের ডিনার টাইম, ডিনার করছি। কালকে সকালে আমাদের বেরোনো একটা নতুন জায়গায়, নতুন নয় পুরনোই জায়গা, বাট আপনাদের সামনে আমরা নতুনভাবে তুলে ধরবো। তার জন্য আমাদের এই ভিডিও সাবস্ক্রাইব, ফলো করুন আর আমাদের সাথে থাকুন। এখন ডিনার টাইম।